শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস পঞ্চম অধ্যায়ের তৃতীয় শ্লোক। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যো ন দেষ্টি না কাঞ্ছতি নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখম বন্ধাত প্রমুচ্যতে। হে মহাবাহো, যে ব্যক্তি কাউকে দেশ করে না এবং কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না তাকে কর্মযোগীকে সর্বদা সন্ন্যাসী বলে জানবে, কারণ দ্বন্দ্বরহিত ব্যক্তি অনায়াসে সংসার বন্ধন মুক্ত হন। ব্যাখ্যা। মহাবাহ সম্বোধনের দুটি অর্থ হয়। একটি হলো যার ভূযোদ্ধয় বা বাহু দীর্ঘ এবং বলবান, অর্থাৎ যিনি বড় যোদ্ধা। অপরটি হলো যার বন্ধু বা ভাই বিশিষ্ট ব্যক্তি। প্রাণীমাত্রেরই সুহৃদ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের বন্ধু বা সখা এবং অজাতশত্রু যুধিষ্ঠির ছিলেন অর্জুনের ভ্রাতা। এই সম্বোধন দ্বারা ভগবান যেন অর্জুনকে বলছেন যে কর্মযোগ অনুযায়ী সকলকে সেবা করার শক্তি অর্জুনের মধ্যে নিহিত আছে। অতএব তিনি সহজেই কর্মযোগ পালন করতে সক্ষম। যো ন দেষ্টি, যিনি কোনো প্রাণী, বস্তু, পরিস্থিতি, সিদ্ধান্ত ইত্যাদির রাগ বা দেশ করেন না, তিনিই কর্মযোগী। সকলকে সেবা করা এবং সুখী করাই কর্মযোগীর উদ্দেশ্য হয়। কর্মযোগীর যদি কারো উপর বিন্দুমাত্র রাগ বা দেশ জন্মায়, তাহলে তার দ্বারা সর্বতভাবে কর্মযোগের পালন করা মোটেই সম্ভব নয়। সুতরাং যার প্রতি তার কিছুমাত্র দেশ থাকে, তার সেবা কর্মযোগীর সর্বপ্রথম করা উচিত। ন দেষ্টি সর্বপ্রথমে বলার অর্থ হলো এই যে কাউকে খারাপ মনে করে বা কারো ক্ষতি কামনা করে, সে কর্মযোগের তত্ত্ব বুঝতেই সক্ষম নয়। মর্মকথা। প্রাণীমাত্রেরই হিতের জন্য কর্মযোগীর নিজের দোষ ত্যাগ করা যত প্রয়োজন, অন্যের ভালো করা তত প্রয়োজন নয়। ভালো করলে শুধুমাত্র সমাজের উপকার হয়, অপরপক্ষে দোষ রহিত হলে সমগ্র বিশ্বের হিত হয়। কারণ ভালো কাজে সীমিত ক্রিয়া এবং পদার্থের প্রাধান্য থাকে, কিন্তু দোষ রহিত হওয়ায় হৃদয়ের অসীম ভাবের প্রাধান্য থাকে। হৃদয়ের কুভাব যদি দূরীভূত না হয়, তাহলে উপরের থেকে ভালো কাজ করলেও অহংকার জন্মায়, যেটি আসুরি সম্পদের মূল। ভালো কাজ করলে অহংকার তখনই আসে যখন হৃদয়ে কোনো না কোনো কুভাব থাকে। যেখানে অপূর্ণতা থাকে সেখানেই অভিমান জন্মায়, কিন্তু যেখানে পূর্ণতা থাকে সেখানে অভিমানের প্রশ্নই ওঠে না। গভীরভাবে বিবেচনা করলে দেখা যায় যে বিনাশশীল পদার্থ ব্যতি রেখে কারও ভালো করা যায় না। যে বস্তু বা পদার্থের সাহায্যে আমরা কাউকে সাহায্য করি, সেইগুলি প্রকৃতপক্ষে আমাদের নয়, বরং ওদের, যাদের আমরা সাহায্য করছি। তবু যদি সাহায্য করার অহংকার হয়, তাহলে সেটি বিনাশশীল পদার্থের প্রতি আসক্তির জন্যে। যতক্ষণ বিনাশশীল পদার্থের প্রতি আসক্তি থাকে, ততক্ষণ যোগে সিদ্ধিলাভ হয় না। আমি ভালো কাজ করছি, এই অহংকার খারাপ কাজের থেকেও ভয়ঙ্কর, কারণ এই ভাবটি আমিত্বের মধ্যে বাসা বাঁধে। কর্ম এবং তার ফল শেষ হয়ে যায়, কিন্তু যতক্ষণ আমিত্ব থাকে ততক্ষণ আমিত্বে আশ্রয় নেওয়া ভালো কাজের অহংকার দূর হয় না। অপরপক্ষে খারাপকে আমরা খারাপ রূপেই জানি, কিন্তু ভালোকে খারাপ রূপে চিনি না। সেই জন্য ভালোত্বের অহংকার ত্যাগ করা অত্যন্ত কঠিন। যেমন লোহার হাতকড়ি পরিত্যাগ করা যায়, কিন্তু সোনার হাতকড়ি পরিত্যাগ করা যায় না, কারণ সেটি অলংকার রূপে রয়েছে। তাই কুভাব রহিত হয়েই সুকর্ম করতে হয়। প্রকৃতপক্ষে কুভাব ত্যাগ হলে বিশ্বের মঙ্গল আপনা থেকে হয়, করতে হয় না। সেই জন্য কুভাব রহিত মহাপুরুষ যদি হিমালয়ের একান্ত গুহাতে অবস্থান করেন, তাহলেও তার দ্বারা বিশ্বের বহু কল্যাণ সাধিত হয়। ন কাঞ্ছতি। কর্মযোগে প্রধান হলো কামনা ত্যাগ। কর্মযোগী কোনো প্রাণী, পদার্থ, পরিস্থিতি ইত্যাদির কামনা করেন না। কামনা ত্যাগ ও পরোপকার, এই দুটিতে পরস্পর ঘনিষ্ঠ সম্পর্ক আছে। নিষ্কাম হওয়ার জন্য অপরের মঙ্গল করা আবশ্যক। অপরের মঙ্গল করলে কামনা ত্যাগে উৎসাহ আসে। কর্মযোগে কর্তা নিষ্কাম হয়, কর্ম নয়। কারণ কর্ম জড় হয়, তা নিষ্কাম বা সকাম হতে পারে না। কর্তার অধীন কর্ম, সেই জন্য কর্মের অভিব্যক্তি কর্তার দ্বারাই হয়ে থাকে। কর্তা নিষ্কাম হলে তার কর্মও নিষ্কাম হয়, একে কর্মযোগ বলা হয়। সুতরাং কর্মযোগী বলা হোক বা নিষ্কাম কর্ম বলা হোক, দুয়েরই অর্থ এক। কর্মযোগ সকাম হয় না। কর্ম নিষ্কাম হলে কর্তা কর্মফলের দ্বারা বন্ধন প্রাপ্ত হয় না, কিন্তু যদি কর্তার মধ্যে সকাম ভাব এসে পড়ে, তবে সে কর্মফলের দ্বারা বন্ধন প্রাপ্ত হয়। সকাম ভাব নষ্ট হয় তখনই যখন কর্তা নিজের জন্য কোনো কর্ম করে না, অপরের হিতার্থে সকল কর্ম করে। সেই জন্য কর্তার নিত্য নিরন্তর নিষ্কাম থাকা উচিত। কর্তার মধ্যে নিষ্কাম ভাব যে পরিমাণ থাকবে, তার কর্মযোগের আচরণও তত সঠিক হবে। কর্তা সর্বতোভাবে নিষ্কাম হলে কর্মযোগ সিদ্ধ হয়। জ্ঞেয় নিত্য সন্ন্যাসী। অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বনে জীবন নির্বাহ করার বাসনা প্রকাশ করেছিলেন। গুরুজনদের হত্যা না করে সন্ন্যাস গ্রহণ করাই শ্রেষ্ঠ কাজ।
ভগবান তার উত্তরে বলেছিলেন যে, হে অর্জুন, এই সন্ন্যাস তো গুরুজনের মৃত্যু ভয়ে গ্রহণ করা বাইরের সন্ন্যাস, কিন্তু কর্মযোগী সন্ন্যাস রাগ দেশ ত্যাগ হয় নিত্য সন্ন্যাস, অর্থাৎ অন্তরের এবং সত্যিকারের সন্ন্যাস। এরপর ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকেও ভগবান শুধুমাত্র যজ্ঞাদি কর্ম ত্যাগকারী, অর্থাৎ কেবলমাত্র যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তাদের সন্ন্যাসী না বলে হৃদয় থেকে সংসারের আশ্রয় ত্যাগকারী কর্মযোগীকেই সন্ন্যাসী বলেছেন। ভগবানের বিবেচনায় এইরূপ কর্মযোগী বাস্তবিক সন্ন্যাসী। কর্ম করলেও কর্মের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না রাখার নামই সন্ন্যাস। কর্মের সঙ্গে কোনো প্রকার সম্বন্ধ না রাখলে কর্মের ফল কখনো কোনো অবস্থাতেই বিন্দুমাত্র বন্ধ করতে পারে না। ন তু সন্ন্যাসীনাং কচিত। এই জন্য শাস্ত্রবিহিত সকল কর্মাদি করলেও কর্মযোগী সর্বদা সন্ন্যাসী থাকেন। কর্মযোগের অনুষ্ঠান পালন না করে সাংখ্যযোগ পালন করা কঠিন। সেই জন্য সাংখ্যযোগের সাধক প্রথমে কর্মযোগী হয়, পরে সন্ন্যাসী বা সাংখ্যযোগী হয়ে থাকে। কিন্তু কর্মযোগের সাধকদের সাংখ্যযোগের অনুষ্ঠানের প্রয়োজন নেই, তাই কর্মযোগী প্রথম থেকেই সন্ন্যাসী। যার রাগ ও দেশ নেই তার সন্ন্যাস আশ্রমে যাওয়ার প্রয়োজন নেই। কোনো ব্যক্তি, বস্তু, শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি নিজের নয় এবং নিজের জন্যও নয়। নিশ্চিত রূপে এটি জেনে গেলে রাগ দেশ দূর হয়ে তার অন্তরে যথার্থভাবে এটি অনুভূত হয়। পরে ব্যবহারকালে সংসারে সম্পর্ক থাকলেও অন্তরে তার কোনো সম্পর্কই হয় না। একেই নিত্য সন্ন্যাস বলে। লৌকিক বা পারলৌকিক যে কোনো কাজ করার কালে কর্মযোগীর সংসারের সর্বদা সন্ন্যাস ভাব থাকে। এই জন্যেই তাকে নিত্য সন্ন্যাসী বলে জানতে হবে। সংসারে সম্পর্কচ্ছেদ বা লিপ্ততার অভাবকেই সন্ন্যাস বলে এবং কর্মযোগীর রাগ দেশ না থাকায় সংসারে লিপ্ত ভাব থাকে না। সুতরাং কর্মযোগী নিত্য সন্ন্যাসী। সাধনার প্রথম পর্যায়ে সাধকের অন্তঃকরণে দ্বন্দ্ব থাকে। সৎসঙ্গ, সাধ্যায়, বিচার ইত্যাদি দ্বারা তিনি পরমাত্মা প্রাপ্তিকে নিজ ধ্যেয় বলে মেনে নেন, কিন্তু তার নিজের বলে কথিত নন। ইন্দ্রিয় ইত্যাদির রুচি স্বাভাবিকভাবে ভোগবিলাস বা সম্পদ সংগ্রহের দিকেই থাকে। তাই সাধক কখনও পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি করতে চায়, আবার কখনও ভোগ ও সম্পদ আহরণের দিকে যেতে চায়। যখন যেমন সঙ্গ পাওয়া যায় তখন সেই অনুসারে তার ভাব পরিবর্তন হয়। এইরূপ হতে থাকলেও তিনি নিশ্চিন্তে ভোগ বিলাসে মগ্ন থাকতে পারেন না, কারণ সৎসঙ্গাদি সংস্কার তার হৃদয়ে বৈরাগ্য বা ভোগ বিলাসে অরুচি সৃষ্টি করে। এইভাবে সাধকের হৃদয়ে দ্বন্দ্ব, ভোগ করব না সাধন ভজন করব, চলতে থাকে। এই দ্বন্দ্বের উপরই অহংভাব নির্ভর করে। সাংসারিক ভোগবিলাসে এবং সম্পদ সংগ্রহে মত্ত থাকা উচিত নয়। একমাত্র পরমাত্মা তত্ত্বতেই প্রাপ্ত করা উচিত। এইরূপ দৃঢ় নিশ্চয় হলে আর দ্বন্দ্ব থাকে না এবং অহংভাব পরমাত্মা তত্ত্বে লীন হয়ে যায়। প্রকৃতপক্ষে সংসারের গুরুত্ব অন্তঃকরণে ছাপ ফেলে দেওয়াকেই দ্বন্দ্ব জাগে। ভোগবিলাস করতে থাকলে, অপরের থেকে সুখ চাইতে থাকলে জগতের প্রাণী ও বস্তুসমূহের গুরুত্ব অন্তরে অঙ্কিত হয়। তার থেকে সুখ নিতে থাকলে সে গুরুত্ব ক্রমশ বাড়তে থাকে, ফলে সেইগুলি প্রাপ্ত করার ইচ্ছা প্রবলতর হয়। এই রুচি পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্যে স্থায়ী এবং দৃঢ় হতে দেয় না। এই জন্য সাধকের মনে দ্বন্দ্ব থাকে। উদ্দেশ্যের দৃঢ়তার জন্য সাধককে দৃঢ়রূপে বিচার করতে হয় যে যতই সুখ, আরাম বা ভোগ পাওয়া যাক না কেন আমি তা গ্রহণ করব না এবং পরহিতের জন্য তা ত্যাগ করব। এই বিচার যত দৃঢ় হবে সাধকও ততই নির্দ্বন্দ্ব হয়ে ওঠেন। নির্দ্বন্দ্ব হওয়ার প্রধান কথা ন বেষ্টি ন কাঞ্ছতি শ্লোকের এই পদটিতে বলা হয়েছে, যার অর্থ হলো রাগ দেশ রহিত হওয়া। রাগ দেশ দূর করার জন্য বিচার করা উচিত যে না চাইলেও অনুকূল প্রতিকূল অবস্থায় সৃষ্ট হয়, অর্থাৎ নিজের আকাঙ্ক্ষায় অনুকূল অবস্থার সৃষ্টি হয় এবং না চাইলে প্রতিকূল অবস্থা আসে না তা নয়। অনুকূল প্রতিকূল অবস্থার প্রারব্ধ অনুযায়ী আসে যায়। সুতরাং এর আসা যাওয়ার আকাঙ্ক্ষা কিসের? অনুকূল অবস্থার প্রতি আসক্তি এবং প্রতিকূল অবস্থার প্রতি দ্বেষ হয় কেবল নিজের ভ্রমে। এইরূপ চিন্তা করলে ভ্রম দূর হবে এবং রাগ দেশ সর্বতোভাবে চিরকালের মতো দূর হবে। আরেকটি কথা হলো এই যে নিজের স্বয়ংয়ের সত্তা স্বাধীন, কোনো পদার্থ, ব্যক্তি বা ক্রিয়ার অধীন নয়। কারণ সুষুপ্তিতে গাঢ় নিদ্রায় যখন আমরা জগৎ সংসারকে ভুলে যাই তখনও এই সত্তা বিরাজমান থাকে। জাগ্রত এবং স্বপ্ন দুই অবস্থায় আমরা প্রাণী পদার্থ ছাড়াই থাকতে সক্ষম হই। তাহলে নিজের সত্তা স্বাধীন হওয়া সত্ত্বেও রাগ দেশ করে আমরা তার অধীন কেন হব? এইভাবে চিন্তা করলেও রাগ দেশ দূর হয়। সংসারের প্রতি আসক্তি উৎপন্ন হয় এবং নাশ হয়। এই আসক্তি কখনো স্থায়ী হয় না, কিন্তু আমরা নতুন নতুন প্রাণী ও পদার্থের উপর ভালোবাসা করে এই আসক্তি বজায় রাখার চেষ্টা করি। কিন্তু পরমাত্মার ইচ্ছা উৎপন্ন ও নষ্ট হয় না।
কারণ পরমাত্মারই অংশ হয় পরমাত্মার সঙ্গে জীবের সম্বন্ধ অখণ্ড। পরমাত্মা প্রাপ্তির ইচ্ছা কখনো কমে না বা বাড়ে না, কেবলমাত্র সংসারের আসক্তি বেশি হলে এটি কম এবং আসক্তি কম হলে এটি বাড়ে বলে প্রতীত হয়। সেই জন্য আমি যেন সদা জীবিত থাকি, আমি যেন সব কিছু জানি, আমি যেন সদা সুখী থাকি, এইভাবে সৎ চিন্তা আনন্দ স্বরূপ পরমাত্মার ইচ্ছা জীবমাত্রের মধ্যে সর্বদা থাকে। যখন সাংসারিক আসক্তি দূর হয় এবং একমাত্র পরমাত্মা লাভের আকাঙ্ক্ষা জাগ্রত হয়, তখন আর কোনো দ্বন্দ্ব থাকে না। কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ, তিন যোগের নির্দ্বন্দ্ব হওয়া অত্যন্ত আবশ্যক। যতক্ষণ দ্বন্দ্ব থাকে ততক্ষণ মুক্তি হয় না। পরমাত্মা প্রাপ্তিতে রাগ ও দেশ এই দুটিই শত্রু। নির্দ্বন্দ্ব হলে এই দুটি দূর হয় এবং এটি মিটলে সুখপূর্বক পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি হয়। সংসারের বন্ধনের কারণ দুটি, রাগ এবং দেশ। যত সাধন পথ সব এই রাগ দেশ দূর করার জন্যেই। রাগ দেশ দূর হলে নিত্যপ্রাপ্ত পরমাত্মা তত্ত্বের অনুভূতি স্বতঃসিদ্ধ হয়। এতে কোনো পরিশ্রম নেই, কারণ অসৎকে গুরুত্ব দিলে পরমাত্মা তত্ত্বের অনুভূতি হওয়া সম্ভব নয়, বরং অসৎ ত্যাগ করলেই পরমাত্মা তত্ত্ব লাভ হয়। অসতের অস্তিত্ব রাগ ও দেশের উপর নির্ভর করে। অনিত্য সংসার সর্বদাই নষ্ট হয়ে যেতে থাকে, কিন্তু নিজের মধ্যে রাগ দেশ ইত্যাদি থাকায় জগৎ সংসারকে স্থির বলে মনে হয়, যা ভ্রম। সুতরাং যে জগৎ সর্বদাই নষ্ট হয়ে যাচ্ছে তাতে যদি আসক্তি বা দেশ না থাকে তাহলে মুক্তি অবশ্যম্ভাবী। তাই নির্দ্বন্দ্ব অর্থাৎ রাগ দেশ রহিত ব্যক্তি সুখপূর্বক সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান। এই হলো শ্লোক নাম্বার 3। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।